হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আগের দিনের মতো রাইট ফর্ম অফ ভার্বসের আরেকটা রুলস দেখে নেব। আগের দিন দেখেছিলাম অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যবহার। আজকে দেখবো হোয়াইল এর ব্যবহার। বাক্যের শুরুতে যদি হোয়াইল থাকে বা বাক্যের মাঝে যদি হোয়াইল থাকে এবং তারপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা সেই শূন্যস্থানের পর ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বের কোন ফর্মটা বসাবো, সেই ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসবে কিনা, আজকে আমরা সেই নিয়মটা দেখে নেব। চলো, এক নম্বর হচ্ছে কি হোয়াইল। হোয়াইলের ঠিক পরে যদি কোনো ভার্ব থাকে, যদি হোয়াইলের পর ভার্ব এর মাঝে কোনো সাবজেক্ট না থাকে, ভালো করে শোনো, যদি হোয়াইলের পরেই শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পর যে ব্র্যাকেটে ভার্ব, সেই ভার্বটা থাকে, সাবজেক্ট না থাকে, তবে সেই ভার্বের সাথে সরাসরি আইএনজি যোগ করতে হয়। কি দেখলাম? যদি হোয়াইলের পর কোনো সাবজেক্ট না থাকে, ডাইরেক্ট সরাসরি শূন্যস্থান থাকে, তাহলে আমরা কিচ্ছু বসাবো না, শুধু ভার্ব যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করে দেবো। স্ট্রাকচার কি? হোয়াইল যুক্ত ভার্ব যুক্ত আইএনজি। তাহলে কি পেলাম? যদি হোয়াইলের পর কোনো সাবজেক্ট থাকে, তারপরে শূন্যস্থান থাকে, তাহলে আমরা কি করব, যে হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে, তাহলে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আমরা সরাসরি আইএনজি যোগ করে দেবো। এক্সাম্পল দেখবো, যে হোয়াইল ড্যাশ, ড্যাশটা এখানে বললাম কারণ ওয়াকিং করেছি, এই যে ওয়াক যে ভার্বটা আছে এই জন্য। ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট হিম, বাগানে হাঁটার সময় কি তাকে একটা সাপ কামড়েছিল। এইখানে হোয়াইলের পর কোনো সাবজেক্ট নেই, যেই কারণে এই ওয়াক এর সঙ্গে কি যোগ হলো? আইএনজি যোগ হলো। আবার ভালো করে বোঝো, যদি হোয়াইলের পর কোনো সাবজেক্ট না থাকে, তাহলে সরাসরি যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। আরেকটা এক্সাম্পল, হোয়াইল প্লেইং, এখানে প্লে ছিল ভার্ব, প্লে এর সঙ্গে আইএনজি যোগ করলাম। কেন? কারণ হোয়াইল এর পর কোনো কোনো সাবজেক্ট নেই, তার জন্য কি করলাম? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম। 2 নম্বর নিয়মটা দেখবো, যে হোয়াইলের পর সাবজেক্ট থাকলে, আমরা আগেটা দেখে এলাম যে হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। এইবার এটাতে দেখলাম যে হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, যদি হোয়াইলের পর কোনো সাবজেক্ট, যেমন আই থাকতে পারে, উই থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে ইত্যাদি, যে কোনো নাম থাকতে পারে, তারপরে দে থাকতে পারে, থাকে, তবে সেই অংশটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভালো করে বুঝো। তাহলে হোয়াইলের পর কোনো সাবজেক্ট যদি না থাকে, তাহলে আমরা ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। কিন্তু যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, তাহলে সেটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট যুক্ত ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যুক্ত ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি যোগ। আর আগে তো হোয়াইল থাকবেই। এক্সাম্পল কি? যে হোয়াইল হি, এই যে হি সাবজেক্ট আছে, হি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের পর কি বসবে? ওয়াজ বসবে। তাহলে হোয়াইল হি ওয়াজ, ব্র্যাকেটে ছিল ওয়াক, ওকের সঙ্গে আইএনজি যোগ। ভালো করে বুঝে যাও, যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার বসাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট হিম। আরেকটা এক্সাম্পল দেখবো, I saw him while, এই যে হি, হোয়াইলের পর হি আছে, যেই কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস, was crossing the road। তাহলে দুটো নিয়ম দেখলাম আমরা, যে হোয়াইলের পর সাবজেক্ট থাকবে আর হোয়াইলের পর সাবজেক্ট থাকবে না। 3 নম্বর নিয়মটা দেখবো, যে দুটি কাজ একই সময়ে চললে, সাপোজ ধরো দুটো কাজ একসঙ্গে চলছে, ডাবল কন্টিনিউয়াস, কখনো কখনো হোয়াইল দ্বারা যুক্ত দুটি কাজই একই সময়ে চলতে থাকে, সেই ক্ষেত্রে উভয় পাশের ভার্ব কন্টিনিউয়াস টেন্স, সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে ডাবল কন্টিনিউয়াস, যদি দুটো কাজ একসঙ্গে হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা দুটোই কন্টিনিউয়াস হতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখবো, যে হোয়াইল মাই মাদার ওয়াজ কুকিং আই ওয়াজ রিডিং। তাহলে হোয়াইল মাই মাদার ওয়াজ কুকিং, যখন মা রান্না করছিল, তাহলে এটাও কন্টিনিউয়াস, যখন মা রান্না করছিল, আই ওয়াজ রিডিং, তখন আমি কি করছিলাম? পড়ছিলাম। তাহলে যখন মা রান্না করছিল তখন আমি পড়ছিলাম,
দুটোই কি কন্টিনিউয়াস, আর পড়ছিলাম অ্যাকচুয়ালি দুটোই পাস্ট কন্টিনিউয়াস, যেই কারণে ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে পাস্ট কন্টিনিউয়াস। চলো নেক্সট, পরের ভিডিওতে আরো একটা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আসছি, চলো সঙ্গে থেকো।